আমি এসআরকে আপনাদের স্বাগত জানাচ্ছি ইবনে ইসহাকের সিরাত। আজকে আমরা আলোচনা করব তৃতীয় ও চতুর্থ পর্ব, অর্থাৎ আজকে আমাদের ইবনে ইসহাকের সিরাত শেষ। আমরা চেষ্টা করেছি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য যেগুলো আপনারা জানেন, আর যেগুলো সবাই জানেন সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি না। তবে আমাদের এই চেষ্টায় আমরা একটু ভিন্নভাবে ভিন্ন ধরনের উপস্থাপনা করার চেষ্টা করেছি, আর একটা আধুনিক উপায়। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও দেখার পর আপনাদের মতামত জানাবেন। সেটাই হচ্ছে আমাদের মূল সম্ভাবনা। চলুন আমরা শুরু করি। That's the end of discussion of Ibn Ishaq's Sirat. And during this time we have tried our best to discuss about the unknown events, about the Holy Prophet. And we have tried our best to inform him to you. শয়তানের প্ররোচনা, ইবনে ইসহাক পর্ব ৩। কুরাইশরা নবীজিকে নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে। তারা আলোচনায় বসেছে নবীজির ব্যাপারে কী ডিসিশন নেওয়া যায়। তো এমন সময় শয়তানও সেখানে হাজির। সে এক সুদর্শন বৃদ্ধের ছদ্মবেশ ধারণ করেছে এবং সে কুরাইশদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য সেখানে অপেক্ষা করছে। তো শেষে তাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো। একজন প্রস্তাব দিল, ওকে শিকল বেঁধে জেলে পাঠানো উচিত। তারপর যতক্ষণ পর্যন্ত তার দশা তারই মতো মানুষ, কবি জুবায়ের, নাবিসা অন্যদের মতো না হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। এক শেখ তাকে ভেটো দিল, আপত্তি জানালো যে তাকে জেলে পাঠালে হলে তার অনুসারীরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। তাহলে কি করা যায়? আরেকজন প্রস্তাব দিল, ওকে দেশ থেকে বিতাড়িত করা, চোখের আড়ালে চলে গেলে এবং ঘাট থেকে তাকে নামাতে পারলে তার যা খুশি হোক, যেখানে খুশি সে যাক, তাদের মাথা ঘামানোর দরকার নেই। শেখ এতেও আপত্তি জানালো, মানে সেই ছদ্মবেশী শয়তান। সে বলল, এটাও কোনো উত্তম পরিকল্পনা নয়। তার চমৎকার বাকভঙ্গি, অসাধারণ সুন্দর শব্দচয়ন এবং তার বাণীর অকাট্য মোক্ষম শক্তি নিয়ে তিনি যে কোনো বেদুইন গোত্রে সামিল হয়ে অনায়াসে তাদের জয় করে নিতে পারবেন। তারপর তাদের নিয়ে সদল বলে তাদের এলাকায় এসে আক্রমণ করে তাদের ক্ষমতা প্রতিপত্তি সব ছিনিয়ে নিতে পারবেন। তখন তিনি তাদের যা খুশি করতে পারবেন। অতএব এই প্রস্তাব অচল। অন্য কোনো ভালো পরিকল্পনার কথা চিন্তা করতে হবে তাদের। অর্থাৎ শয়তানের স্বীকার করছে যে নবীজির কথাবার্তার ধরন অত্যন্ত আকর্ষণীয়। তিনি অনেক সুন্দর শব্দ ব্যবহার করে কথা বলেন এবং তিনি অনেক যুক্তিসঙ্গত কথাও বলেন। তখন আবু জেহেল বলল, তার মাথায় একটি বুদ্ধি এসেছে। প্রতি গোত্র থেকে একজন তাগড়া, জোয়ান, সৎ বংশজাত ও অভিজাত যোদ্ধা নেওয়া হবে। সবার কাছে ধারালো তরবারি থাকবে। তারপরে সবাই প্রত্যেকে একটা করে আঘাত করবে নবীজিকে এবং এভাবে তাকে হত্যা করা হবে। শয়তান তার এই প্রস্তাবে সমর্থন দিল এবং সে বলল যে হ্যাঁ, এই লোক যথার্থ বলেছে, আমি মনে করি এছাড়া আর কোনো উপায় নেই। অবশেষে সিদ্ধান্ত গৃহীত হলো। এদিকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলেন, যে বিছানায় আপনি সবসময় ঘুমান তাতে আজ ঘুমাবেন না। মুহাম্মদ ইবনে কাব আল কুরাজির বরাত দিয়ে ইয়াজিদ ইবনে জিয়াদ আমাকে বলেছেন, ওরা যখন নবীজির দরজার বাইরে সমবেত তখন আবু জেহেল তাদের বলল, মুহাম্মদ বলেছে, তোমরা যদি তাকে নবী মানো তাহলে তোমরা আরব আর পারস্যের রাজা হতে পারবে। তারপর মৃত্যুর পর তোমাদের জর্দানের বাগানের মতো বাগানে বাস করতে দেয়া হবে। আর যদি তাকে নবী না মানো তোমাদের হত্যা করা হবে। তারপর মৃত্যুর পর আবার যখন জিন্দা করা হবে দোজখের আগুনে তোমাদের দগ্ধ করা হবে। হাতে মুষ্টি ভর্তি ধুলো নিয়ে তখন বের হয়ে এলেন নবীজি। বললেন, আমি কথা বলেছি, আমি যাদের কথা বলেছি আপনিও তাদের একজন।
তখন আল্লাহ ওখানে সমবেত সবার দৃষ্টিশক্তি হরণ করলেন, তারা অন্ধ হয়ে গেল। এক মুঠো ধুলো নিয়ে নবীজি তাদের মাথায় ছিটাতে লাগলেন আর বলতে থাকলেন, ইয়াসিন, পরম প্রাজ্ঞ কোরআনের শপথ, তুমি তাদের একজন যাদের সরল পথে প্রেরণ করা হয়েছে। এ হচ্ছে পরম শক্তিময়, পরম করুণাময়ের কাছ থেকে অবতীর্ণ। তিনি, আমরা তাদের আবৃত্ত করলাম, তাদের দৃষ্টিশক্তি লোপ পেল পর্যন্ত পাঠ করলেন। তার পাঠ শেষ হলো, দেখা গেল ওদের সবার মাথায় ধুলো ঢাকা। তারপর তিনি চলে গেলেন আপন কাজে। তাদের দলভুক্ত নয় এমন একজন এসে তাদের জিজ্ঞেস করলো, ওরা অমন করে ওখানে দাঁড়িয়ে আছে কেন? ওরা বলল, ওরা নবীজির জন্য অপেক্ষা করছে। সেই লোক বলল, সে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তো তোমাদের কাছে এসেছিলেন, তোমাদের সবার মাথায় ধুলো ছিটিয়ে দিয়ে তিনি চলে গিয়েছেন নিজের কাজে, তোমাদের কি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না? ওরা মাথায় হাত দিয়ে ধুলার স্পর্শ করলো। ওরা খুঁজতে শুরু করলো। বিছানায় রাসূল করিমের সাল্লাল্লাহু সাল্লামের চাদরে ঢাকা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেল। বলল, ঈশ্বরের দিব্যি, মুহাম্মদ ওই দেখো ঘুমাচ্ছে তার চাদর গায়ে। ওখানে ওরা ভোর পর্যন্ত অপেক্ষা করলো। হযরত আলীর ঘুম ভাঙলো, তিনি উঠলেন। ওরা বুঝলো সেই লোকটা সত্য কথাই বলে গেছে। এই দিনটির উপরে কোরআন শরীফে কিছু আয়াত নাজিল হয়েছে। এই আয়াত এবং তার অনুষঙ্গ সর্বসম্মত আয়াতগুলো হচ্ছে, অবিশ্বাসীরা যখন ষড়যন্ত্র করে তোমাকে বন্ধ রাখার জন্য, অথবা তোমাকে হত্যা করার জন্য, অথবা ষড়যন্ত্র করে তোমাকে বিতাড়িত করার জন্য, তখন ষড়যন্ত্র আল্লাহ করেন এবং আল্লাহ কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ। সূরা ৮:৩০। অন্যত্র, অথবা তারা বলে তিনি একজন কবি, যার কারণে আমরা দুর্ভাগ্য আশা করতে পারি। বলো, তোমরা আশা করতে থাকো, কারণ আমি তোমাদের মধ্যে যারা আশান্বিত তাদের সঙ্গে আছি। সূরা 52:30। সেই সময় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করার অনুমতি দিলেন। নবীজি ও হযরত আবু বকর হিজরত করার 3 দিন পরে তাদের আর কোনো সংবাদ পাওয়া যাচ্ছিল না। 3 দিন পরের কথা। 3 দিন পর মক্কার দক্ষিণ দিক থেকে জিনদের একজন এলো আরবি সুরে গান গাইতে গাইতে। তা গান শুনে অবাক কাণ্ড, সব মানুষ ছুটলো তার পিছু পিছু। ছুটলো বটে, কিন্তু কেউ তাকে দেখতে পেল না। মক্কার উত্তর দিকে গিয়ে সেই লোক আত্মপ্রকাশ করল। তখন সে গান গাইছে। নবীজি ও হযরত আবু বকর যখন হিজরত করলেন, তখন কুরাইশরা ঘোষণা করল, ওনাদেরকে যে বা যারা ধরে আনতে পারবে তাদেরকে 100 উট ইনাম দেওয়া হবে। তখন সুরাকা নামে একজন তাদের পেছনে ধাওয়া করলেন। ইবনে ইসহাক থেকে। অবশেষে ছোট দলটির দেখা পেতেই আমার ঘোড়া হোঁচট খেয়ে আমাকে নিয়ে পড়ে গেল। ঘোড়ার সামনের 2টি পা মাটির ভেতরে ঢুকে গেল। আমি পড়ে গেলাম। ঘোড়া প্রচণ্ড চেষ্টার পর তার পা দুটো যখন বের করে আনলো, মাটির সেই গর্ত থেকে ধূলিঝড়ের মতো ধোঁয়া উঠতে লাগলো। সে দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম সে সুরক্ষিত। আমার কোনো চেষ্টা তার কোনো ক্ষতি তো করতেই পারবে না, বরং তারই জয় হবে। আমি ওদের ডেকে আমার পরিচয় দিলাম। তাদের আমার জন্য অপেক্ষা করতে বললাম আমার তরফ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তাদের কোনো ক্ষতি করব না। রাসূল করিম আবু বকরকে বললেন, আমি কি চাই জিজ্ঞেস করতে। আমি বললাম, আমাকে একটা দলিল লিখে দিন, যে দলিলের চিহ্ন শুধু আপনি আর আমি বুঝব। রাসূল করিম আবু বকরকে সেই ধরনের লিখে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি কি যেন একটা কিছুর উপর লিখলেন। তা সে অস্থিখণ্ড হতে পারে সে কাগজ কিংবা মাটির ভাঙা পাত্রের ভাঙা টুকরো। লিখে ছুঁড়ে দিলেন আমার দিকে। আমি সেটা আমার তুনিরে রেখে ফিরে গেলাম। এ বিষয়ে কাউকে কিছু বলিনি আমি। যখন তার মক্কা বিজয় সারা হলো, তায়েফ আর হুনায়নের সমস্যা শেষ হলো, তখন একদিন সেই দলিল নিয়ে আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। তার সঙ্গে আমার দেখা হলো আল জিরানাতে। নবীজি পেঁয়াজ রসুনের তরকারি খেতেন না, এই তথ্যটা আমরা অনেকেই জানি না। মদিনায় হিজরত করে আসার পর তিনি আবু আইয়ুবের ঘরে বাস করতেন। আবু আইয়ুবরা একতলায় উপরতলায় থাকতেন, নবীজি নিচতলায় থাকতেন। তো তারা নবীজির জন্য খাবার তৈরি করে পাঠাতেন।
ইবনে ইসহাক থেকে। তার রাতের খাবার আমরা তৈরি করে পাঠাতাম, অবশিষ্ট যা ফিরে আসতো আমি আর উম্মে আইয়ুব তার মধ্যে যেখানে তার হাতের দাগ থাকতো সেইখানে স্পর্শ করে পরে তা খেয়ে নিতাম। আমাদের মনে হতো তাতে আমাদের সওয়াব হবে। এক রাতে পেঁয়াজ রসুনের তরকারি তৈরি করে পাঠিয়েছি আমরা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ফেরত পাঠালেন। ফেরত দেওয়া খাবারে কোথাও তার স্পর্শ ছিল না। আমরা উদ্বিগ্ন হলাম, তার কাছে গিয়ে আমাদের অভ্যাসের কথা জানালাম। বললাম, এবার খাবারে কোথাও তার স্পর্শের চিহ্ন নেই কেন? তিনি বললেন, অনেক সময় অনেকের সঙ্গে তাকে চুপি চুপি কথা বলতে হয়। তরকারিটা খেলে মুখে গন্ধ হতো এবং তাতে কথা বলার সময় অস্বস্তি হতো। আমরা সে খাবার খেয়ে নিলাম, আর কোনোদিন তার কাছে রসুনের তরকারি পাঠাইনি। অর্থাৎ নবীজি পেঁয়াজ রসুনের কোনো তরকারি খেতেন না। মদিনায় এসে নবীজি কিছুদিন পরে প্রথম ভাষণ দিলেন। ইবনে ইসহাক থেকেই আমরা তুলে দিচ্ছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ভাষণের কথা আমি শুনেছি আবু সালামা ইবনে আব্দুল রহমানের কাছ থেকে। নবীজি যদি এসব কথা বলে না থাকেন তাহলে আল্লাহ আমাকে মাফ করুন। তার সেই প্রথম ভাষণটি ছিল নিম্নরূপ। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করেন, তার প্রাপ্য মহিমা কীর্তন করেন, তারপর বলেন, হে মানব, তোমাদের নিজেদের জন্য সৎ কাজ করো। আল্লাহ সাক্ষী, তোমাদের জন্য তোমাদের মধ্যে কেউ নিহত হতে পারে, তখন তার মেষদল রাখাল হারা হবে। তাকে আল্লাহ বলবেন, কোনো ধোঁয়াশি থাকবে না, আল্লাহর কাছ থেকে আড়াল করার জন্য কোনো সরকার থাকবে না। আমার রাসূলকে বাণী নিয়ে তোমাদের কাছে আসেনি? আমি কি তোমাদের বিত্ত প্রদান করিনি? তোমাকে অনুগ্রহ প্রদর্শন করিনি? তখন সে ডানে তাকাবে, বামে তাকাবে, দেখবে কিছুই নেই। তারপর তাকাবে সামনের দিকে, দেখবে ওখানে দোজখ ছাড়া আর কিছু নেই। আগুন থেকে যদি কেউ এক টুকরা খেজুর দিয়ে হলেও নিজেকে বাঁচাতে পারে তাহলে তাই করুক সে। যদি কেউ তা না পারে তাহলে আর একটা জিনিস দিয়ে নিজেকে সে বাঁচাতে পারবে, আর সেটি হলো ভালো কথা, কারণ ভালো কাজের পুরস্কার হবে 700 গুণ। তোমাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর অনুগ্রহ আশীর্বাদ। অর্থাৎ একমাত্র ভালো কাজ এবং সৎ কাজ ছাড়া আল্লাহর অনুগ্রহ পাওয়ার কোনো সুযোগই নেই। নবীজি পরে অন্যত্র আরেকটি ভাষণ দেন, তা নিম্নরূপ। সমস্ত প্রশংসা আল্লাহর, আমি তার প্রশংসা করি, তার সাহায্য ভিক্ষা করি। আমরা আল্লাহর শরণ মাগি আমাদের সব পাপের জন্য, আমাদের সব কর্মের অশুভের জন্য। আল্লাহ যাকে সৎপথে আকর্ষণ করেন কেউ তাকে বিপথে নিতে পারে না, আর তিনি যাকে বিপথে নেন কেউ তাকে পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই। আল্লাহর গ্রন্থই হচ্ছে সুন্দরতম ভাষণ। আল্লাহ যাকে গৌরব অর্পণ করেন, অবিশ্বাসের পর ইসলামে প্রবেশ করান, সে মানুষের অন্য সমস্ত কথার চেয়ে একে ঊর্ধ্বে স্থান দেয়। সেই বেশি সফল হয়, তারই উন্নতি হয়। এটি সুন্দরতম ভাষণ এবং অধিকতর মর্মস্পর্শী। ভালোবাসো যা আল্লাহ ভালোবাসেন, সমস্ত অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসো। আল্লাহর বাক্য বলতে ও শ্রবণ করতে ক্লান্ত হও না। তোমাদের আত্মাকে এর বিরুদ্ধে কঠিন করো না। যা তিনি সৃষ্টি করেন তার ভেতর থেকেই তিনি চয়ন করেন, নির্বাচিত করেন। যেসব কর্ম তিনি পছন্দ করেন তাকে বলে খায়রা। যে সমস্ত মানুষকে তিনি নির্বাচিত করেন তাদেরকে তিনি ডাকেন মুস্তাফা বলে, এবং যে ভাষণ তিনি পছন্দ করেন তাকে তিনি বলেন সালিহ। মানুষের কাছে যা কিছু আনা হয় তার মধ্যে দুটো অংশ থাকে, একটি হলো বৈধ, অন্যটি অবৈধ। আল্লাহর উপাসনা করো, তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না। যেমন করে তাকে ভয় করা উচিত তেমন করে তাকে ভয় করো। মুখ দিয়ে যা উচ্চারণ করো তা যেন আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পায়। আল্লাহর নিয়ম অনুযায়ী তোমরা পরস্পরকে ভালোবাসো। আল্লাহর চুক্তি ভঙ্গ হলে তিনি অবশ্যই ক্রুদ্ধ হন। তোমাদের উপরে শান্তি বর্ষিত। অর্থাৎ নবীজির ভাষণের মূল বক্তব্যই হচ্ছে
সৎ কাজ করা, ভালো কাজ করা, তাহলেই আল্লাহর অনুগ্রহ পাওয়া সম্ভব। সূরা ইখলাস জানেন না এমন মুসলিম খুব কমই পাওয়া যাবে, এবং অত্যন্ত বিখ্যাত একটি সূরা এবং অত্যন্ত শক্তিশালী একটি সূরা। এটির একটি ইতিহাস আছে ইবনে ইসহাকের সিরাতুন নবী অনুযায়ী পৃষ্ঠা নম্বর 310-এ। সাইদ ইবনে জুবায়ের আমাকে বলেছে যে একদল ইহুদি এসে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করলো, তাহলে মুহাম্মদ আপনি বলছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম রেগে গেলেন। প্রতিপালকের অবমাননায় তিনি তাদের দিকে ছুটে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে শান্ত করলেন, বলেন, শান্ত হও হে মুহাম্মদ। সেই প্রশ্নের উত্তর এলো আল্লাহর কাছ থেকে। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ, অদ্বৈত, আল্লাহ সব বিষয়ের উপর নির্ভর। তিনি জনক নন, জাতকও নন, এবং তার সমতুল্য কেউ নয়। এই আয়াত আবৃত্তি করার পর তারা বলল, মুহাম্মদ তার আকৃতি আমাদের কাছে বর্ণনা করো, তার হাত কীরকম, তার বাহু কীরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের চেয়ে তার